আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে বিড়ে আলচেলের সাথে আছেন তাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। বন্ধুরা, গতকালকের কমেন্টসে অনেকেই বলেছেন যে তানজিলার এই যে জন্মটা এখনও মানে তার জন্ম পরিচয়টা এখনও ঘোলাটে রয়ে গিয়েছে, ধোঁয়াশে রয়ে গিয়েছে। আপনাদের সাথে আমিও একমত। কিন্তু যিনি কমেন্টস রেখেছেন তার সঙ্গে আমি যোগাযোগ অব্যাহত রেখেছি। তিনি বলেছেন যে এই সব কিছু তিনি অবশ্যই তার নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে জেনে আমাকে জানাবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আমি অপেক্ষা করি। কিন্তু কথা এটা যে সম্পূর্ণ বিশ্বাসের দায়িত্ব আপনাদের। আমি শুধু সে যদি কমেন্টস করে আমাকে জানায় সেটা পড়ে শোনাবো। আপনারা যেমন অপেক্ষা করছেন, আপনাদের সঙ্গে আমিও অপেক্ষা করছি তার উত্তর কিংবা কমেন্টস রিটার্নের জন্য। বন্ধুরা, চলুন যাওয়া যাক আজকের এই যেসব ভিডিও আমরা দেখেছি তার উপর একটা আলোচনা। বন্ধুরা, আজ শুরুতেই তানজিলা সে নাকি এই যে তালের যে ফোপর থাকে, অর্থাৎ তাল আমরা নেওয়ার পর পিঠা টিঠা বানানোর পর তালটা তো একটা মাটির নিচে পুঁতে রাখা হয়, তারপরে ওর মধ্যে যে ফোপর, আমরা বলি ফোপর, আপনারা কি বলেন জানি না, সেটা নাকি সে কখনো দেখেই নাই। সে কখনো দেখেই নাই। সে কোন দেশের মানুষ? আমরা তো এটা অন্তত জানি যে তানজিলা বড় হয়েছে একটা গ্রামে, একেবারে অস্কার পাড়াগা বলা চলে, রিমোট এরিয়া। হ্যাঁ বন্ধুরা, বিগত 5 বছর আগেও রিমোট এরিয়া হিসাবে ওই পদ্মাচরের মাঝির ঘাটকে ধরা হতো। সেই চরে বেড়ে ওঠা মেয়েটা সে নাকি তালের এই ফোপর খায়নি, তালের আঠি খায়নি। ভাবা যায়? এত বড় মিথ্যুক, এত বড় ঢঙি। আর এসব ঢঙের জন্যই কিন্তু ওরা পাবলিক প্লেসে অপমান মানে যেসব কথা আছে সেগুলা মানুষ শুনতে আগ্রহী হয় শুধুমাত্র এদের ঢঙের জন্য। হ্যাঁ বন্ধুরা, পাবলিক ফিগার ওরা, ওদের মধ্যে অবশ্যই পাবলিকদের দেওয়ার মতো কিছু থাকতে হবে। কিন্তু কি আছে, কোন যোগ্যতা আছে পাবলিককে ওরা দিচ্ছে? পাবলিককে ওরা বরং হেই প্রতিপন্ন করছে। ওরা এমন ভাব দেখায় যে মনে হয় যেন আকাশ থেকে কেবলমাত্র পড়েছে। কোন কি বলবো, আমেরিকায় যারা থাকে না, ওই যে আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরাও বোধহয় তাদের ওই দেশের কালচারের সঙ্গে কোথায় কি হয় না হয় সেগুলা চেনে, অথচ এই তানজিলা নাকি তালের আঠি চেনে না। সে নাকি ওটা দেখে ভেবেছিল দুটো ইঁদুর বসে আছে, কোনোদিন খায়নি, দেখেনি, আবার কাটার সময় বলছে পানি বের হবে না। তো এসব ঢং দেখলে, তুই কাজ করে খেয়েছিস, গার্মেন্টসে কাজ করেছিস, তোর চিকিৎসার টাকা ছিল না, মানুষ তোকে ওই যে দান খয়রাত করেছে চিকিৎসা করার জন্য, তুই আসছিস আজকে ওই 2 টাকা ইউটিউবে মানে হওয়াতে ডলার কামানোর জন্য তুই নিজেকে কে মনে করেছিস? বন্ধুরা, আমি নিজে একজন, আজ বলতেই হচ্ছে, যে মেজরের মেয়ে, এবং আমরা তো ভাই বোন এখনো প্রশাসনিক লেভেলে বেশ বড় একটা পজিশনে আছি। আমরা কিন্তু এইসব তাল থেকে শুরু করে কি বলবো, এমন কিছু নেই বাংলাদেশের কালচারে কিংবা প্রাকৃতিকভাবে যেগুলা হয় সেগুলা আমরা চিনি না। আর এসব জঙ্গলে থাকা, রিমোট এরিয়ায় থাকা মেয়েরা, তারা নাকি ভাব দেখায় দুদিন এসে এই মানে অনলাইন জগতে ইউটিউবে ডলার কামিয়ে ভাব দেখলে গাটা জ্বলে ওঠে। তোর শ্বশুর এখনো পান সুপারি বিক্রি করে মানুষকে খিলি বানিয়ে খাওয়ায়। ওই যে সুপারি তোর শ্বশুর বিক্রি করবে, তোর শ্বশুরের দোকানে পান বিক্রি হয়, সেখানে মানুষ ওই যে পান বানিয়ে খিলি বানিয়ে দেয়, পাশাপাশি ওই 2 টাকা 4 টাকা চিপস ঝোলাই ঝোলাই রাখে। মানে কথার কথা বললাম যে 10 টাকা 15 টাকা চিপস আর চকলেট 2 টাকা 3 টাকার এগুলি দোকানদারি করে তোর শ্বশুর। তো তুই যদি এই ভাব দেখাস তাহলে কিভাবে কি হয়? তোর বর যে লুঙ্গি পরেছে সেটা ভাব দেখেছিস? তুই নিজে ওই লুঙ্গি কিনেছিস, তোর হাঁটা চলা। হ্যাঁ বন্ধুরা, তানজিলা নিজেকে খুব আধুনিক মডেল মনে করে, তানজুর মডেল মনে করে, তানজুর ফ্যাশনের মডেল সে নিজেই। তার হাঁটা চলার ভাব দেখলে মনে হয় কেবলমাত্র গ্রাম থেকে পানি নিয়ে যেসব মেয়েরা পাছা বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটে সেই সব মেয়েদের মতো হাঁটা চলাই তানজিলার। তানজিলার হাঁটার চাইতে না, তা ওই যে মানে কি বলবো, মিম মিম, সে তো কালো, দেখতেও অসুন্দর। তানজিলা নিজেও কালি, দেখতেও অসুন্দর, কিন্তু তানজিলা কম্পিটিটর ভাবে কিন্তু মিমকে। যাই হোক, যেটা মনে কর মানে বলছি আমি, সেই মিমও যদি দুজনে তোরা হেঁটে যাস মনে হবে তুই কলসি কাকে নিয়েছিস। কেন জানিস? মিমের চাইতে তোর অযত্ন অবহেলা বেশি ছিল। মিম ওই পরিবারের ছোট মেয়ে, কালো হলেও
তোরা দুজনেই কালো, দুজনেরই ঠোঁট ওরকম বিচ্ছিরি রকমের। ওই যে তানজিলা কিন্তু মোটা যত হচ্ছে তত কিন্তু ধেয়ে যাচ্ছে ওই মিম এবং কি বলে ওর নানি এদিকে চেহারার দিকে। তানজিলা যত মোটা হচ্ছে ততই পারুল খালার মতো চেহারা হচ্ছে। সেই মেয়েটা যখন হাঁটে, মিম এবং তানজিলা দুজনে যখন হাঁটে, দেখবেন তানজিলা বড় হয়েছে তো কলসি কাঁখে নিয়ে ওকে সব সময় মিম কাজ করাতো, কারণ মিম আর ও প্রায় সমবয়সী। মিমের বাড়ি ও থাকতো, ওর বাড়ি তো আর মিম থাকতো না, যার জন্য ওই যে বাড়ির মামিরা, নানিরা, খালারা ওই তানজিলাকে দিয়ে কাজ করিয়েছে। এবং ঢাকা শহরে আসছে, সেখানেও তানজিলা পানি না টানলেও তাবিয়াকে কাঁখে নিতে নিতে তানজিলার হাঁটা চলা, তানজিলার মানে সব কিছুতে মনেই হয় একটা খ্যাত মেয়ে। সেই মেয়ের ভাব দেখলে গা জ্বালা করে। কে যেন তাকে কমেন্টস করেছে যে শ্বশুর বাড়িতে গন্ডগোল মানে ঝগড়া হয়েছে এই সাকিবের সঙ্গে, যার জন্য সাকিব যায়নি শ্বশুর বাড়ি। ঠিকই তো বলেছে, সাকিব রোজ রোজ শ্বশুর বাড়ি যায়, একেবারে বউ গেলে বউয়ের সাথে যায়, আবার রিটার্ন বউয়ের কে নিয়ে আসে। যতদিন বউ সাথে থাকে সে লেগে লেগে থাকে। এবার কেন গেল না, আনতে গেল না, তারপর আবার যখন আসলো তখন গেল না, মাঝে গেল তাও উপরে উঠতে চাইলো না। তখন তানজিলা বলল ছেলেকে দেখতেও আসবা না, তারপর তুমি গেলে। তো এর মধ্যে তো অবশ্যই কোনো কারণ আছে। কতবার দেখেছি তুমি যতবার খেতে বসেছো ততবারই মুখ কালো করে বসেছিলে। তুমি গেলে বাজার হয় না। এই যে তানজিলারা আসছে, ওই মিজানের সময় দেখেছেন না, 5টা মুরগি কিনেছে, ওই 2টা ব্রয়লার কিনেছে, ওই 2টা ব্রয়লার আর একটা ওই সোনালী মুরগি দিয়ে হয়তো বা মিজানকে পার করেছে, আবার একটা ব্রয়লার দিয়েও করতে পারে। তাই তো ওই যে মিজান যখন এক্সট্রা মানে ওরা তো গুনে গুনে রান্না করে, এক্সট্রা 1 পিস না 2 পিস রান্না করে খেয়েছিল, তখন তিশা যে আচরণগুলা করেছিল সেটা তো ক্যামেরাতে ধরেই ফেলেছে বাপ্পি। তো তারপরে খাওয়ার জন্য যে ভাব করছিল মিজান, সারাক্ষণ খোদা খোদা বলছিল, বাপ্পি বলে আমার বাজার করা দরকার, আমি বাজার করেছি, তোমার বোন কি রান্না করে। তারপরে ওই যে সাথী আছে না, সাথী তো বলেই ফেলেছে ওগুলা রাক্ষস, যা দিবেন তাই খাবে, লোহা বা যা শক্ত যা দিবেন তাই খাবে। সাথে নিজেও রাক্ষস। ওই যে 2টো পেয়ারা দিতে গিয়েছিল, সাথে বলে রাখেন আমি একটা পেয়ারা খাবো। মানে এই এদের খাওয়ার পোষাতে হলে মানে কি বলবো, আজকে দেখলাম মিম বলছে মোটা চালের ভাত গিলতে পারে না। আরে মিম, তুই তো মোটা চাল খেয়ে বড় হয়েছিস, এখন ঢং দেখাস? ওই যে ডলারের টাকা ইনকাম করে মোটা চালের ভাত মানে জায়গায় এখন চিকন চাল চোখে দেখে মোটা চালের ভাত ভুলে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো এদের আসলে কিছু দর্শক দেখলাম যে এসে আমাকে বলছে গিবত করছেন, টাকা ইনকাম করছেন, আর ইত্যাদি ইত্যাদি অনেক কথা 2-4 জন শুনিয়েছে। অনেক সবাই ভালো পজিটিভে নিয়েছেন, 2-3 জন হলো নেগেটিভ নিয়েছেন। তো তাদেরকে বলবো যে তোমরা যে এত ফ্রেশ তা, তোমরা তো মানে মানুষের গিবত গাও না, তো মানুষের এগুলা শুনতে আসো কেন? এরা যে রংঢং করে, এরা যে ভাব করে, সেগুলা দেখতে তোমাদের আরাম লাগে বুঝি, আর আমাদেরও আরাম লাগে, কিন্তু ওইগুলা দেখার মধ্যে যেগুলা ব্যারাম আছে সেই ব্যারাম নিয়ে কথা বলে থাকি। কারণ ব্যারাম দূর করতে হলে তো ডাক্তার প্রয়োজন, তাই না? ডাক্তার প্রয়োজন, আর সেই ডাক্তার হলো এই যে আমার মতো যারা কথা বলে ওদেরকে বিভিন্নভাবে সাইজ করার চেষ্টা করে। তা না হলে ওদের মধ্যে তো তোমরা কিছুই দেখতে না, শুধু ওরা রং ঢং করতো, সেগুলা দেখে দেখে তোমরাও মনে করতে জীবনটা বুঝি রং ঢঙের, জীবনটা বুঝি এমন। ওরা তালের আঠি চেনে না, আর আমরা তালের আঠি খেয়ে খেয়ে বড় হয়েছি। আহারে, অথচ তালের আঠি তো খাওয়া তো দূরের কথা, কেটে কেটে খেয়েছে। চ্যালেঞ্জ, ওই তানজিলা তালের আঠি নিজ হাতে কেটে খেয়ে ক্ষুধা নিবারণ করেছে। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ ওই দেশে তাল খুব জনপ্রিয় একটা খাবার। উত্তর অঞ্চলের পাবনা তো ভালো পদ্মাচলের মানুষের, আর পাবনাও তানজিলা তো কম বেশি আসা যাওয়া করতো, সেখানেও কি সে দেখেনি? আমার তো মনে হচ্ছে কোনো একটা ভিডিওতে আমি দেখেছি পাবনাতে এই তালের আঠি নিয়ে একটা কিছু পোড়ানো। যাই হোক, আমি শিওর না, আমার চোখে ভাসছে, আমি তাই বললাম। তো তানজিলার এসব আচরণের জন্য ওকে কি মানে ধোয়া উচিত নয়? আমার তো মনে হয় যেসব ওই ডিটারজেন্ট পাউডার আছে তার মধ্যে চুপিয়ে চুপিয়ে তানজিলাকে ধোয়া উচিত। আর এদিকে দেখলাম যে খুকি এসছে তার বাড়িঘর নিয়ে, যারা মানে বিভিন্ন রকম ক্যাপশন দিয়ে থাকে, তার ছবি ইউজ করে, অর্থাৎ মাসুদকে হুমকি দিয়েছে হলো ওই যে মাসুদের প্রেমিকা মিমের বান্ধবী
কি যেন নাম, সাদিয়া, সাদিয়া এদেরকে দিয়েছে, কারণ এরা প্রতিনিয়ত এই ঘর ভাঙে ওই ঘর ভাঙে, এভাবে মানে ওদের দোয়াতে না একটা ঘর তো ভেঙেই গিয়েছে, এখন আছে খুকি ভাবির ঘর। এই যে খুকি ভাবির ঘর আজকে রাতের মধ্যে নিয়ে যাবে, এসব মানে ওর খুকির এখন মনে ভয় ধরেছে, কারণ ওদের গ্রামে তো মানে চলে এসছে, ওদের গ্রামে কিন্তু 2 ভাগ ভালো আছে, 1 ভাগ নিয়ে গিয়েছে পদ্মার ভাঙনে। আমাদের আজ সরকারি জরিপে গিয়েছিল, তো সরকারি জরিপের মেসেজটা মানে যেটা ইমেল সেটা চলে এসছে, তো দেখলাম যে ওখানে 2 ভাগের মতো ভালো আছে, 1 ভাগ নদীর নিয়ে গিয়েছে। যাই হোক, তো আজকে মানববন্ধন হয়েছে এবং সরকারি লোকজন যে ওখানে কার কতটুকু জমি ছিল, কতটুকু সরকারিভাবে সহায়তা কাকে কিভাবে দেওয়া যায় সেই চিন্তাভাবনা অবশ্যই সরকারের আছে, যার জন্য জরিপে গিয়েছিল এবং আজকে ওখানে একটা মানববন্ধন হয়েছে। আর এর জন্যই কিন্তু এই শারমিন, বেলাল, শারমিনের মা এরা ছুটে এসছে, কারণ এদেরও জমি আছে। এরাও তো যদি মানববন্ধনে এবং নাম না লেখায় এবং সরকারিভাবে যে জরিপটা গিয়েছে তাদের কাছে আবেদন না দেয়, তাহলে কিন্তু এরা একটা বিরাট সরকারি যে ফ্যাসিলিটি বলেন সেগুলা পাবে না। যার জন্য এই শহর থেকে, ঢাকা থেকে ছুটে চলে এসছে এই বেলাল, শারমিন এবং শারমিনের মা। তো বন্ধুরা, দেখলাম যে খুকি সকালে নাস্তার আয়োজন করেনি, কারণ ওখানে গ্রামবাসীরা সবাই মিলে, যেহেতু আজকে সরকারি লোকজন যাবে, ওরা জমায়েত হবে, কার কে কতটুকু জমি আছে সেখানে সবাই অ্যাপ্লাই করবে, সরকারের কাছে আবেদন করবে, সেই জন্য সবাই জমায়েত হবে এবং খাওয়া দাওয়ার একটা ব্যাপার ঘটেছে। তো সকালবেলা খুকি রান্না না করে তার মেহমান যত যা কিছু এসছিল সবাইকে নিয়ে সে চলে গিয়েছে নদী ভাঙনের কাছে মানববন্ধনে। তো সেখানে তারা খাওয়া দাওয়া করবে, সেখানে খিচুড়ি না বিরিয়ানি কি যেন বললো দেখলাম, আর আমরা তো অবশ্যই ব্যাপারটা জানি আগ থেকেই। তো সেখানে খাওয়া দাওয়া চলছে তাদের ওইভাবে। আর দুপুরে বোধহয় খুকি দেখলাম যে তার ওই হাঁস টাসকে জবাই করে রান্না বান্না করলো, আর ইতিমধ্যে চলে এসছে বাবু এবং মিম। তো ভালো লাগলো বাবু মিম আসছে, যদিও বাবুর একা আসার কথা ছিল। বোধহয় বাবু বলেছে যে আমি যেহেতু যাব, ইকরাকে মা দেখুক, আর এপাশে ভিউয়ার্সরা গালিগালাজ করবে, ভিউয়ার্সরা তুলোধনা করবে মিমকে। মিমকে তো এমনিতেই ভিউয়ার্সরা সারাক্ষণ সব রকম বাজে কমেন্টস করতে থাকে, 10টা আসলে 7টাই থাকে খারাপ। তো মিম ছুটে গিয়েছে, যদিও মিম বলেছে ভয় পেয়ে না, আমি থাকবো না, মানে ভিউয়ার্সদেরকে আওয়াজও দিচ্ছে, আরে তোর বাপের বাড়ি তুই থাকবি, ভিউয়ার্সদের কি তোর আচরণের জন্য কথা বলে, তুই হলো কাজ ফাঁকি, তুই এই যে চলে এসছিস, কেন এসছিস বাপের বাড়ি, এই যে তোর যে আপা বিদেশি বুয়া সে আসার কথা ছিল বিদায়, তুই তাড়াতাড়ি করে বাপের বাড়ি মানে নিজের বাসায় চলে এসছিস। ঠিকই তো, 1 দিন 2 দিন পরই বুয়া চলে এসছে। বুয়াকে দেখলাম আবার কি পাখি নিয়ে আসতে, ছোট ছোট বাচ্চা দুটো ঘরে সে নিয়ে আসছে পাখি। আর কিছুদিন পরই বার্ড ফ্লু আরম্ভ হবে, 10 দিন পরই সরকারিভাবে বার্ড ফ্লুর সতর্কতা জারি করা হবে। সেখানে ঘরের মধ্যে দুটো বাচ্চা, সেই বাচ্চার মধ্যে পাখি নিয়ে আসছে, আবার সেগুলা দেখে খুব উৎফুল্ল হচ্ছে। বুয়া দেখলাম একটা মুরগিও নিয়ে এসছে, কিছু শাক দিয়ে আসছে। যাই হোক, বুয়া আসলে চাচ্ছে ওই যে সালমানের মা আছে না, দেখে সালমানের মা তো এই থেকে খেটে খেয়ে বেশ ভালোই জমাচ্ছে, ভালোই ডলার কামাচ্ছে, ভালোই ভিউ হয়। দুবার চ্যানেলটা নষ্ট হলো, দুবার না একবার এই সালমানের মার চ্যানেলটা নষ্ট হলো, পুনরায় আবার দাঁড় করিয়েছে। তো সেই চেষ্টাতেই আছে এই বিদেশি বুয়া মিমের আপা। তো মিমের আপা সেই চেষ্টাতে, সেই চামচাগিরি করতে সে বাগেরহাট থেকে, খুলনা বাগেরহাট, আর এই জাজিরা কিন্তু মানে একেবারে দূর কম না, আসতে প্রায় 4-5 ঘন্টা লাগে। আর যদি ভালোভাবে আসতে পারে, বরিশালের পরই তো শরীয়তপুর, শরীয়তপুরের পরই তো এদের বাসা জাজিরা, তো সেখানে আসতে কিন্তু প্রায় 4 ঘন্টা লাগে, যেহেতু সে বাসে আসা যাওয়া করে। তো এই 4-5 ঘন্টা জার্নি করে এই গরমে এই মহিলা অত কিছু নিয়ে চলে এসছে মিমের বাসায়। সে তো আবার বড়লোক, তার কয়েকটা ভিডিও দেখলাম যে সে একবার তার মেয়েকে বললো যে আমার মেয়ের চেহারা নিয়ে এটা বলেন ওটা বলেন, আমার মেয়ে, তোমার মেয়ে তো পাগলি, তোমার মেয়ে ধুমসি, মনে হয় যেন ওই বাগেরহাটের খানজান আলী মাজারে বসে গাঁজা টানে, জামাইটাকেও সেরকম মনে হয়। সেই পাগলি মেয়ে বিয়ে দিয়েছে, তা আবার বলে জানেন আমার মেয়ে কোথায় বিয়ে দিয়েছি, আমার মেয়ের ভাসুর একটা বিসিএস ক্যাডার। শোনো, বিসিএস ক্যাডারের ভাইকে, তোমার মেয়েকে যদি সত্যি নিজের মানে একেবারে রক্তের ভাই হয়ে থাকে, তোমার মেয়ের সাথে দিয়েছে কেন জানো? ওই ভাইটা হলো সবচেয়ে বকাটে, ওর ভবিষ্যৎ অন্ধকার, ওর ভবিষ্যৎ নেই, এই জন্য তোমার মেয়ের গলায় মালা পরিয়েছে। আর যদি না হয়ে থাকে, তাও ওই বিসিএস ক্যাডার যদি, হয়তো বা এমনও হতে পারে যে লতায় পাতায় ওই আছে না তালতো মালতো ভাই বোন বহুদূর, মানে ওই আমার আত্মীয় স্বজন, সেরকম বিসিএস ক্যাডার
ক্যাডারের পরিচয় দেওয়ার কিছু নেই, কারণ একজন বিসিএস ক্যাডারের মানে ভাইয়ের বউ তোমার কাছে দিবে, এটা মানে ভাবাটাই কি বলবো। তুমি তাহলে আর বুয়াগিরি করতে আসতে না। পরের বাসায় একটা ইউটিউব চ্যানেল মানে গ্রো করার জন্য, ইউটিউব চ্যানেলকে মোটামুটি পর্যায়ে আনার জন্য তুমি চলে এসছো বান্দিগিরি করতে মিমের বাসায়। মিমের বাসায় বান্দিগিরি করতে এসছো। তোমার যদি যোগ্যতা থাকতো, তোমার স্বামীর যদি যোগ্যতা থাকতো, তাহলে তুমি আর বান্দিগিরি করতে আসতে না। সালমানের বাবার যোগ্যতা নেই, তারা অসুস্থ, তারা থাকে গ্রামে, তারা খুব জরাজীর্ণ অবস্থা। যদিও সালমান মা একটু ভাব নেয় কথাবার্তায়, কিন্তু সে আবার বলেও যে আমরা গরিব, তার ভাব মানে সে যে গ্রামের বাড়ি আছে সেটা খুবই মানে জরাজীর্ণ অবস্থা, পানিতে ভেসে বসে যায়, সাপ ব্যাং জোক ইত্যাদি উঠে। সালমানের বাবা কোনো একটা ফ্যাক্টরি জাস্ট কর্মচারী। তো সে কিন্তু বলে, তোমার মতো ওরকম বলে না যে আমার এ আছে ও আছে। আমার স্বামীর বিঘা বিঘা জমি। কয় বিঘা জমি রে তোর স্বামী? বিঘায় বিঘায় জমি থাকলে তুই ইউটিউব থেকে ইনকামের জন্য উঠে পড়ে লাগতিস না। তাহলে আর তোর ওই মানে হাজবেন্ড যা এসে শ্বশুর বাড়ি থাকতো না, তাহলে বিঘা বিঘা জমি সেগুলা দেখবে কে? বাগেরহাটের ওই জমি দেখার জন্য তোর ওই হাজবেন্ড আর তুই পাহারা দিতিস না। বাপের বাড়ি কতটুকু জমি পেয়েছে? ওই একটু ঘর, তাও তো প্লাস্টার করা নাই। সেই প্লাস্টারবিহীন কোনো রকম ইট তুলেছে, হয়তো বিদেশে কাজ করতে যায়। কোন ধরনের ফ্যামিলি বিদেশে কাজ করতে পাঠায়, কার বউ, কোন শ্রেণীর বউ, এটা লোকে বোঝে না। তুই এসিস প্রতিটা মানে ভিডিওতে আসে উত্তর দিতে। এখন আর ভিউ হয় না। প্রথম প্রথম মানুষ উপচে খেয়ে পড়েছে ওর পরিচয় জানার জন্য, পরে বুঝেছে ও চাপাবাজ। ও চাপাবাজ না হলে, ওর হাজবেন্ড যোগ্যতা সম্পন্ন হলে ওকে বিদেশে পাঠায় কাজ করতে। ভিসা নিয়ে, বিদেশি কাজের ভিসা নিয়ে কেউ পাঠায়? ও যতই বলুক, ওর ওই কাজের চরিত্র, কাজের লোকের চরিত্র, ও পরের বাড়ি কাজ না করলে ওর পেটের ভাত হয় না। ওই মহিলার পেটের ভাত হজম হয় না বিধায় ও ছুটে এসছে এই মানে কি বলবো মিমের চামচাগিরি করতে। তা না হলে বাগেরহাট থেকে খুলনা শহরে বহু বড় বড় লোকের বাসায় কাজ করার অপশন আছে। খুলনায় ওই যে মানে বিভিন্ন সংস্থা আছে যারা কাজের লোক সাপ্লাই করে। হ্যাঁ, সেখানেও যাওয়ার দরকার নেই। তুমি যদি কাজ করতে চাও, তুমি যদি তোমার হাজবেন্ড এবং মেয়ে জামাই সহ ভালো কোনো কাজ করতে চাও, আমি জানি শিক্ষাগত যোগ্যতা তোমাদের তেমন নেই, তাও বলছি তোমরা যদি ওই যে রয়্যাল হোটেল, ক্যাশল সালাম, এরকম 5-7টা যে পাঁচতারা হোটেলগুলা খুলনা বিভাগের মধ্যে আছে, কাজ করতে চাইলে যোগাযোগ করো তুমি। হ্যাঁ, আমার আইডিতে তুমি প্রয়োজনে যোগাযোগ করো, নক করো। 5 স্টার 7 স্টার হোটেলের এসে যদি তুমি ওই রান্নাবান্নার কাজে হেল্প করো, কিংবা ওইখানে যে বিউটি পার্লারের কাজ আছে সেসব যদি তোমার মেয়ে তুমি শিখতে পারো, তোমাদের ভবিষ্যৎ এই ইউটিউব জগৎ থেকে ভালো হবে। আর তোমার হাজবেন্ড এবং তোমার মেয়ে জামাই যদি চায়, ওই সব হোটেলগুলোতে বিভিন্ন পদ আছে, যে কোনো একটা তাদের যোগ্যতা অনুসারে, তাদের কোয়ালিটি অনুসারে আমি ঢুকিয়ে দিব, প্রমিস করলাম। তাই বলবো এসব কাজের লোক সে ইউটিউবটাকে তোমরা তোমাদের কি পেশা হিসাবে নিও না। এটা অন্ধকার। এই জগৎটা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। এই লাইনটা যখন তখন সরকার থেকে নোটিশ আসতে পারে, বন্ধ করে দিতে পারে। তোমার কত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদেরই ভিউ থাকে না। আর তখন তোমরা কি করবে? হ্যাঁ হ্যাঁ, এই যে মিম বাবু, এরা না হয় নিজেদের ভবিষ্যৎ গড়ে নিচ্ছে, তারা দালান বাড়ি করছে, কিন্তু তুমি তো সময় নষ্ট করছো। কে দেখবে তোমাকে? 2 দিন দেখবে, তুমি মিমদের বাসা থেকে চলে যাবে, কেউ দেখবে না, কারণ তোমার সেই কোয়ালিটি নেই। সালমান মা, তার তো একটা কোয়ালিটি আছে, কথা বলার কিন্তু ধরন একটা আছে। সালমান মা কিন্তু বেশ সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে, যেটা কিন্তু ওই মিম, সাবিনা কিংবা তিশা এরাও বলতে পারে না। সালমানের মার কথা বলার স্টাইল শুনে মনে হয় যে বেশ কয়েকটা সার্টিফিকেট আছে তার, কিন্তু 0 সার্টিফিকেটও নেই। সে নিজেই বলেছে যে আমি কোনো রকম একটু পড়তে পারি। তো তোমার তো সে যোগ্যতাও নেই। তোমার কথার যে সিরি, তোমার মেয়ের যে সিরি, তোমার জামাইয়ের যে সিরি, কোনোভাবে তোমার আমি দেখছি না ইউটিউব জগতে তুমি সাইন করতে পারবে। তাই এসব ধান্দা বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করো। যদি জমি জমা থেকে থাকে, যদি আমি বলবো যে কাজ না করতে চাও, জমির দিকে ঝোঁকো। তোমার হাজবেন্ডকে নিয়ে প্রয়োজনে ওই যে পাখি পুষতে ভালোবাসো, তো পাখি টাখি বিক্রি করার ব্যবস্থা করো, সেগুলা একটা ফার্ম করো, মুরগির ফার্ম করো, জমি আছে জমি চাষ করো।
তাও ভবিষ্যতে কাজে লাগবে, কিংবা সেটাই হবে সম্মানজনক আয় ইনকামের পথ। বন্ধুরা, আমি অনেক দিন থেকে ভাবছিলাম তান কার মতো হাঁটে, তান কেন পা ওভাবে ফাঁক করে মনে হয় যেন, কিন্তু আজ ধরে ফেলেছি। এই হাঁটার স্টাইলটা হলো এই যে কোহিনূর বেগম অর্থাৎ তৃষার মায়ের হাঁটার স্টাইলের সঙ্গে তানের হাঁটার স্টাইল বেশ মিল আছে। সেই সঙ্গে দেখলাম যে শাহিন তার মেয়েকে কোলে নিচ্ছে। আমার কাছে ছবি উপরে একটা দিয়েছি, দেখবেন যে লোকটা যথেষ্ট বয়স, লোকটা ভেঙে চড়ে গিয়েছে, মনে হচ্ছে লোকটার 60-65 বছর বয়স। যদিও এক আপু লিখেছে যে শারমিনের বাবার চাইতে এই শাহিনের বয়স বেশি, কিন্তু আজ এই শাহিন যখন তার মেয়েকে কোলে নিচ্ছিল, তখন তার বডি, তার সব কিছু ফেস, সব কিছু মিলিয়ে মনে হলো লোকটার বয়স 65+। আর 65+ হলে তাহলে এই তৃষার বয়স কত? আর বাকিটা নাই বা বললাম, অনেক বড় হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই।